আমি পেরিয়ে যাবো। তাই তো আমার দেওর লক্ষণ ঠিক বলেছিল। এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এবং কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য। This video has no resemblance to reality. This video was edited just to entertainment for you. স্বামী স্বামী, ওই দেখ সোনার হরিণ, হরিণটা খুব সুন্দর, আমাকে ধরে এনে দেবে? না না প্রিয়, তুমি জানো না এখন হরিণ ধরা খুব অপরাধ। তুমি কি আমাকে জেল খাটাতে চাও? না, আমি ওসব জানি না, ওই সোনার হরিণই আমার চাই। আমি যাচ্ছি। আর শোন, তুই তোর বৌদিকে নিয়ে ঘুরে ফিরে যা। এখন যা বাইরে রেপ ধর্ষণ হচ্ছে, তাতে করে তোর বৌদিকে বাইরে রাখা খুব রিস্ক। যথাজ্ঞা দাদা। চলো বৌদি। কোথায় গেল এই হরিণটা? ওই তো দেখা যাচ্ছে। ওই তো মনে হয় সেই মুরগি। বাঁচাও ভাই, লক্ষণ বাঁচাও। বাঁচাও ভাই, লক্ষণ বাঁচাও। ভাই লক্ষণ, ভাই লক্ষণ। ভাই লক্ষণ। বৌদি দেখলো কিছু একটা অঘটন ঘটে গেছে। কি হয়েছে বৌদি? ভাই লক্ষণ, কোথায় ছিল এতক্ষণ? তোমার দাদা ওদিকে বিপদে পড়েছে, যাও গিয়ে উদ্ধার করে নিয়ে এসো। আমি দাদার আদর ছাড়া কোথাও যেতে পারবো না। আমি একা দিচ্ছি, তুমি যাও। ঠিক আছে বৌদি, তুমি যখন এত করে বলছো আমি যাচ্ছি। তবে এই গন্ডি কেটে দিলাম, এর বাইরের জন্য বেরিয়ে না। দেশের পরিস্থিতি খুব খারাপ। নাও ড্রিঙ্কস করা যাক। কোন ছাড়া ফোন করলো এখন? মারিজি ফেল। হ্যালো বস, আমি মরিস বলছি। হ্যাঁ হ্যাঁ মারিস, কি সন্ধান? আমি রামচন্দ্রকে নিয়ে সুন্দরবনে মরিচঝাপি চলে এসেছি। হ্যাঁ, তুমি রামকে নিয়ে সুন্দরবনে চলে গেছো? তুমি তাড়াতাড়ি সীতামাকে হরণ করে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। সীতা ঘরে একা আছে?
যথাস্ত। বস আমি আর বেশিক্ষণ বাঁচবো না, রাম খুব খারাপ জায়গায় তিন মেরেছে আমার। তুমি তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও বস, তাড়াতাড়ি। হ্যাঁ, খুব খারাপ জায়গায় তীর মেরেছে। ঠিক আছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি। সীতা ঘরে একা আছে, এই হরণ করার সুযোগ। সীতা ঘরে একা আছে, এই সুযোগে গিয়ে ওকে হরণ করে নিয়ে আসবো। এই সুযোগে সীতার হরণ করে নিয়ে আসি। সীতার রুম দেখা যাচ্ছে, অন্য কুটিরে চলে আইছি। বাবা, এই সীতাহরণ বিরাট কষ্ট। আরে দুটো টাকার জন্য সীতার রুম কই? বাবা, এই কষ্টের ফলস্বরূপ তোমরা একটু ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। এই তো সেই সীতার গেস্ট হাউসে এসে গেছি। ওই তো বসে আছে আমার সেই স্বপ্নের নারী। যাই সীতার রুমের ধারে চুপি চুপি। না না, এই দেশে গেলে সীতা আমাকে চিনতে পারবে, আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। বাহ বাহ, এবার আমাকে আর সীতা চিনতে পারবে না। এবারে ওর ঘরের ভিতরে যাওয়া যাক। ওরে শালা, এ তো ঘর বেড দেমাল করা। না না, এই শরীরে ঘরের ভিতরে যাওয়া যাবে না, আমি বরং তারে বাইরে ডাকি। শীতে মা, শীতে দুটো ভিক্ষে দাও মা। কেডা গো? আমি ভিখারি মা, দুটো ভিক্ষের জন্য এলাম। আমার তো ঘর থেকে বেরোনো নিষেধ। ফোন পে নাম্বার থাকলে দাও, টাকা মেরে দিচ্ছি। আমি ভিখারি মানুষ, আমার ফোন পেটে নি। তুমি যা দেবার আমার হাতে এসে দিয়ে যাও মা। না না, আমি বাইরে যেতে পারবো না আমার স্বামীর আদেশ ছাড়া। আমি ব্রহ্মচারী মা, আমার গৃহে প্রবেশ নিষেধ। তবে আমি এই 3 মাস অনাহারে আছি মা, আর হয়তো কিছুক্ষণ পর না খেতে পেয়ে মারা যাব। তবে আমি জানি মা, স্বামী সুন্দরবন জঙ্গলে বিপদে আছে। লক্ষণ ওকে বাঁচানোর জন্যে নৌকা নিয়ে যাচ্ছে। ওকে আজ অভিশাপ দিলাম মা, তোর স্বামীর। না না সাধু বাবা, তুমি অভিশাপ দিও না। এই নাও তোমার ভিক্ষে। আমি কলি যাব। তাই তো আমার দেওয়ার লক্ষণ ঠিক বলেছিল। আমি হরণ করে নিয়ে যাব। শয়তান, তুই আমাকে এইভাবে কিডন্যাপ করছিস? ওই ঘরে মা বোন নেই? বাঁচাও স্বামী, বাঁচাও বাঁচাও। ছোট লোক, তুই আমাকে ঘরে ঘরে নিয়ে যাচ্ছিস? ছোট লোক, ছেড়ে দে।